This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার এবং সেই লক্ষ্মী ভান্ডারের টাকা ঘুরপথে চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এমনই একটি উদাহরণ পেলাম আমরা। আমি একবার দেখাবার চেষ্টা করব। নাম হচ্ছে নাগমা বেগম, যার বাড়ি হচ্ছে মহেশতলায়। এই যে কাগজটা এখন দেখানো হচ্ছে, এটা পুরসভা থেকে এই নাগমা বেগমকে দেওয়া হয়েছে এবং তার আধার কার্ডের ভিত্তিতে 4 মাসের পেমেন্ট এখানে সাকসেসফুল দেখানো হচ্ছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমনটাই দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে নাগমা বেগমের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না। তিনি দীর্ঘ 2 বছর আগে এই লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট খুলেছিলেন এবং কোনো রকম ভাবে টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে মহেশতলা পুরসভায় তিনি অভিযোগ জানিয়েছেন এবং আমরাও মহেশতলা পুরসভায় যখন যাই, সেই মহেশতলা পুরসভা থেকে আমাদেরকে জানানো হয় যে শুধুমাত্র যে নাগমা বেগমের সঙ্গে এমনটা হচ্ছে তেমনটা নয়, প্রচুর মহিলা যারা অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন না, সেই টাকা ঘুরপথে প্রতারকদের হাতে চলেছে। এবং এই মুহূর্তে নাগমা বেগমের তরফ থেকে সাইবার ক্রাইম অফিসে দক্ষিণ 24 পরগনায় তিনি এসেছেন এবং অভিযোগ জানিয়েছেন। পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই। ব্যাংকেও ঘুরে এসেছি, ওখান থেকেও খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। তো বড় ফ্রড যে হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে থেকে। মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়, মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয় এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিসরায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে আর কি। এটা খুবই একটা সমস্যার বিষয়, এটা বাস্তব কথা। আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, আদৌ এই প্রতারক যারা তারা ধরে পড়ে কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।